আমরা বন্দীদের খাবার নিয়ে কাজ করেছি। আপনারা জানেন বন্দীদের খাবারের একটা অভিযোগ ছিল যে নিম্নমান এবং যা পরিমাণ বরাদ্দ ছিল তা দেওয়া হতো না, বাট আমরা কঠোরভাবে এটা মান নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং গত 2 বছরে আমি বিশ্বাস করি এখন খাবারের পরিমাণ এবং কোয়ালিটি নিয়ে কেউ কমপ্লেইন করবে না। বাট একটা বিষয়ে আমাদের দুর্বলতা আছে, আপনারা জানেন যে প্রোটিন ইয়াটা কম, পরিমাণটা কম, যে কারণে প্রোটিনের যে স্বল্পতাটা পূরণ করার জন্য আমরা ইতিমধ্যে পুষ্টিবিদ এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সমন্বয়ে একটা কমিটির মাধ্যমে একটা সুপারিশ সরকারের কাছে প্রেরণ করেছি এবং সরকার ইতিমধ্যেই আর্থিক সক্ষমতা বিবেচনায় কিছু পরিমাণ বাড়িয়েছে, যা দিয়ে আমরা এক বেলা এখন ভালো পরিমাণে প্রোটিন দিতে পারি। বাট আমরা আমাদের দৃষ্টিতে হয়তোবা ভবিষ্যতে এটাকে 2 বেলা প্রোটিন দিতে হলে আরো পরিমাণ বাড়াতে হবে, এটা নিয়ে আমরা কাজ করছি। ডালের অভিযোগ আপনাদের অনেক কাছে, সাংবাদিকের কাছে পাতলা পানি, বাট আমার মনে হয় যে এখন আপনারা অভিযোগ পাবেন যে ডাল অনেক বেশি ঘন হচ্ছে। মানে এখন আমরা বন্দীদের কাছে রিকোয়েস্ট পাই যে ডালকে পাতলা করার জন্য, তার মানে পরিমাণ দেওয়া হচ্ছে, রেজার এখন যদি পুরো দিই তাহলে কিন্তু অধিক পরিমাণে গাদের মতো হয়ে যায়, যেটাকে আমাদেরকে রেজার আমরা এখন ডালটাকে কিছুটা প্রোটিনে পরিবর্তন করে ওভাবে ব্যবস্থাপনা করছি। আমরা বন্দীদের রুটি বানানোর একটা চরম একটা আসলে কঠিন কাজ, আপনারা জানেন যে ঢাকা জেলে প্রায় 12-13 হাজার রুটি এক রাতে বানানো, এটা অত্যন্ত কঠিন কাজ, মানে সন্ধ্যা থেকে বানানো শুরু করে এবং কোয়ালিটি নিয়ন্ত্রণ করা যায় না, যে কারণে আমরা আধুনিক রুটি মেকিং মেশিন, যেখানে বন্দির সংখ্যা বেশি, ইতিমধ্যে 2টা কারাগারে স্থাপন করেছে, কেরানীগঞ্জ এবং চট্টগ্রামে, এবং ধীরে ধীরে যেখানে বন্দির সংখ্যা বেশি সেখানে আমরা অটোমেটিক রশির রুটি মেকিং মেশিন আমরা বসাচ্ছি, এবং যাতে আসলে সময় যেমন সাশ্রয় হয় এবং কোয়ালিটি এবং প্রতিটা অটোমেটেড পদ্ধতিতে একদম আটা তৈরি থেকে শুরু করে ছেঁকা পর্যন্ত পুরোটা জিনিস অটোমেটেড পর্যন্ত হয়, এবং এতে আমাদের রাতের বেলা অনেক বন্দীকে বাইরে রাখার যে নিরাপত্তা ঝুঁকি ছিল এটা আমরা নিরসন করতে পেরেছি। আমরা কারাগারগুলোতে বর্জ্য নিয়ে একটা সমস্যায় পড়ছি, যেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এবং এটাকে ডিসপোজ অফ করার জন্য আমরা যে কারণে আমরা এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসাবে কিছু পাইলট ইতিমধ্যে পরিচালনা করেছি এবং ধীরে ধীরে এটা গ্রেটার ওয়েস্ট ম্যানেজমেন্টের অংশ, আধুনিক মেশিন যে মেশিন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে, যার মাধ্যমে ওয়েস্টগুলোকে, পার্টিকুলার ফুড ওয়েস্টগুলোকে আমরা কনভার্ট করে বায়োফুয়েল এবং বায়ো ফার্টিলাইজারে পরিণত করার জন্য একটা প্রক্রিয়া গ্রহণ করেছি। আশা করছি অতি শীঘ্রই আপনারা এটা কয়েকটা কারাগারে দেখতে পাবেন, বিশেষ করে আমাদের বড় কারাগার যেটা হচ্ছে কম্পাউন্ড, কাশিমপুর এবং কেরানীগঞ্জে। আমরা কারাগারের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে আপনাদের নানা অভিযোগ, সকল শুধু আপনাদের না, আসলে আমাদের সেবা গ্রহীতাদের নানা রকমের অভিযোগ আছে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে আমরা পুরো সিস্টেমটাকে ডিজিটাইজ করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। এর মধ্যে কম্প্রিহেন্সিভ বন্দি ব্যবস্থাপনা সংক্রান্ত একটা ডাটাবেস তৈরি করা হয়েছে, আর তার মাধ্যমে আমরা বেশ কিছু পাইলট চালিয়ে এখন একটা জায়গায় পৌঁছেছি। তার ফলস্বরূপ আমরা ইতিমধ্যে বলেছি যে ক্যাশলেস কারাগার হিসাবে মুন্সিগঞ্জ, অর্থাৎ সব সিস্টেমগুলো সেখানে ইনস্টল করে আমরা ট্রায়াল করেছি। আলহামদুলিল্লাহ গত মাসে ট্রায়াল সম্পন্ন হয়েছে। এখন আমরা ধাপে ধাপে নেক্সট হচ্ছে কেরানীগঞ্জে আমরা এটাকে প্রক্রিয়াজাত করব এবং ডিপ্লয় করব। এখানে কি কি জিনিস আছে একটু বলতে চাই। এখানে আপনাদের যেমন বন্দীদের পিসি ক্যাশটাকে পুরোপুরি ক্যাশলেস, মানে এখানে বন্দীদের ভিতরে আর কোনো টাকা পয়সা আদান প্রদান হবে না, তার সেবা গ্রহণ করে যেগুলো টাকার বিনিময় সেগুলো আমরা একদম অটোমেটেড পদ্ধতিতে হবে। তারা RFID ব্যবহার করবে, যেখানে আমরা বন্দি কাউন্টিং থেকে শুরু করে তাদের ভিতরে সেবাগুলো তারা গ্রহণ করতে পারবে। বায়োমেট্রিক্স পদ্ধতি হবে, যেখানে অনেক দেখা যায় আমরা ডিজিটাল টেলিফোন সিস্টেমে যে প্রবলেম পেয়েছি, একজনের ফোন আরেকজন করে ফেলে, যেটার কারণে এখন বায়োমেট্রিক্স পদ্ধতিটা আমরা স্থাপন করছি যাতে তারা আর এটা করতে না পারে। একইভাবে বাইরের ডিজিটাল পদ্ধতির মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে তারা সাক্ষাৎকারগুলো ম্যানেজ করতে পারবে। মানে কেউ যদি সাক্ষাৎ করতে যায় আগে থেকে তার স্লট বুক করে সে করতে যাবে, ওইখানে যে জেল গেটে যাতে তাকে হয়রানি হতে না হয়, আগে থেকে সে টিকিট পাবে এবং টিকিট শো করলে সে অটোমেটিক পদ্ধতিতে কোনো রকমের ঝামেলা মুক্তভাবে সে দেখা সাক্ষাৎ করতে পারবে। সো পিসি এবং অন্যান্য বিষয়গুলো RFID সমন্বয় হচ্ছে, বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে হচ্ছে, টেলিফোন কল সিস্টেমের মধ্যে হচ্ছে। তো যে কারণে আলটিমেটলি আমরা আশা করছি যে এই সকল ব্যবস্থাপনা বন্দি সেবায় যে বিভিন্ন অনিয়ম এবং বিষয়গুলো আপনাদের সামনে বারবার চলে আসতো আমাদের সামনে, এটা থেকে অনেকাংশে আমরা পরিত্রাণ পাবো। তো এর পাশাপাশি আমরা কারাগারগুলোকে যে মোবাইল, বিভিন্ন কন্ট্রাব্যান্ড আইটেমগুলোর ভিতরে এন্ট্রি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে বেশ কিছু প্রবলেম আমরা ফেস করেছি গত 2 বছরে। এগুলোকে ওভারকাম করার জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ কারাগার ইতিমধ্যে বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার, মোবাইল ফোন কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম,
ল্যান্ড স্ক্যানার এরকম টাইপের আইটেমগুলো, মোবাইল ডিটেক্টর, এগুলো আমরা স্থাপন করেছি এবং ব্যবহার করছি। আশা করি এর ফলাফল আপনারা দেখতে পাবেন দেখবেন যে হয়তো আমরা ইতিমধ্যে ফিল করছি যে এই অব্যবস্থাপনাগুলো অনেক কমে এসছে, এবং আশা করছি যে অদূর ভবিষ্যতে এটা থেকে আমরা ধীরে ধীরে যখন সকল কারাগারে এই ব্যবস্থাগুলো ডিপ্লয় করতে পারবো, তখন এই অব্যবস্থাপনাগুলো হয়তো বা কমে আসবে। আমরা এআই নির্ভর সিসিটিভি ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন করার চেষ্টা করছি, যার মাধ্যমে আসলে বিভিন্ন এআই আমাদেরকে ওয়ার্নিং দিবে। কারণ আপনি জানেন একটা বাংলাদেশ জেলে প্রায় এখন 2000-এর অধিক, প্রায় 3000-এর মতো সিসিটিভি বিভিন্ন কারাগারে অপারেট করছে। এটা আসলে একটা টিডিএস ব্যাপার, যেখান থেকে মনিটর করি দেখা যায় ঘটনার পরই আমরা শুধুমাত্র কি হয়েছে ওইটা দেখার চেষ্টা করি, বাট আমরা এআইটা অ্যাপ্লাই করছি যাতে আমরা ওয়ার্নিং পেতে পারি এবং প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি। আমাদের সিসিটিভি আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে সাম্প্রতিক দুটো বন্দি পালনের ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে, বাট আমরা আসলে প্রিভেন্ট করতে পারিনি। বাট এআই থাকলে হয়তো বা এটা আগে থেকে ওয়ার্নিং পেয়ে এটা করতে পারতাম। আমরা এটা ডিপ্লয় করছি। সারা দেশব্যাপী আমাদের কমিউনিকেশনের জন্য আমরা ফাইবার অপটিক্সের মাধ্যমে এখন আমরা কানেক্টেড। ইভেন বাইরের যদি কোনো কমিউনিকেশন, পুরো কমপ্লিট কমিউনিকেশন ডিসরাপশন হয়, বাংলাদেশ জেল তার হেডকোয়ার্টার হচ্ছে বিচ্ছিন্ন হবে না, এরকম একটা জিনিস আমরা ইতিমধ্যে স্থাপন করেছি। আমরা আমাদের কারারক্ষী এবং কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হয়েছে, এবং পাশাপাশি গাড়ির গতিবিধি লক্ষ্য করার জন্য তাদেরকে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে আমরা ইতিমধ্যে নিয়ে এসেছি। আর এছাড়া ফিউচারে আমরা বন্দীদের গতিবিধি নিয়ন্ত্রণ এবং করার বাইরে যখন যাবে তাদেরকে গতিবিধি যাতে মনিটর করতে পারি, এই জন্য আমরা অ্যাঙ্কেল জিপিএস ট্র্যাকার আনার জন্য ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করছি। হয়তো অতি অল্প সময়ের মধ্যে এটা আমরা বন্দীদের কাছে দিতে পারবো, যাতে বন্দীরা বাইরে গেলেও কোথাও যাতে অনিয়ম অব্যবস্থাপনার মধ্যে না পড়ে। ইতিমধ্যে আমাদের সিসিটিভি যে আইপি ক্যামেরার মাধ্যমে আমাদের যাতে প্রিজন ভ্যানগুলো যাতে মনিটর করতে পারি, এই ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা কারণ আপনারা জানেন যে আমাদের বেশিরভাগ প্রিজন ভ্যান আমাদেরগুলো বাদে পুলিশেরগুলোই আমরা ব্যবহার করি, ওগুলোতে যাতে আইপি ক্যামেরা স্থাপন করা এটা এবং মনিটর করতে পারি, এই ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকেও আমরা অনুরোধ করেছি।